الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মনের ঘরকে কাবা বানাইয়া দেহকে বানাও মদিনা। চাই নামাজ বিসাইলে পড়ি ওম দেখে বাসনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আমার জিন্দা নবীর কদমে, যিনি আমার হইবে আপন, ভুলবে না মরণ কালে। আল্লাহুম্মা সাল্লি رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. السلام عليكم وحبيبنا، السلام عليك يا نذير وبشار. الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. السلام عليك سبجكم بهمكي. السلام عليك رحمة للعالمين. الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. মদিনার পাখি যদি মোরা হইতাম, ঘুরে ঘুরে নবীকে সা
رسول الله عليكم سلام يا حبيب الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا দিয়ে শান্তি ঘর নবী মোদের জীবন দেখা দিয়ে শান্তি ঘর নবী মোদের জীবন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন জীবনের জীবন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু নাজ দেখলেন নবী অসংখ্য অগণিত সুজুদ এবং শুকরিয়া আদায় করেছি আল্লাহ পাকের পবিত্র রবিউল শরীফ চতুর্থ জুমার পূজা হতে পারে আল্লাহ পাক যে আমাকে আপনাকে আল্লাহ পাকের আজিমুস শান আল্লাহ পাকের হজ্জুল মাসাকিন গরিবের হজের ঘরে এবং আমিরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের সম্রাট মারফতের খনি এমন একটি জান্নাতের বাগানে আসার বাসা সালাতুল জুমার নামাজ পড়ার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছে সেজন্য আমরা শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরূদ সালাম দান করছি যার উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরাও ইন্তজার ছিলেন ফরিয়াদ করেছেন আল্লাহ পাক আমাদেরকে বিনা ইন্তজারে বিনা দরস্ত বিনা আপনার এপ্লিকেশনে আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যিনি ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন যিনাকে উসিলা করে আল্লাহ পাক লাউলা কালামা খলাকুল আফলাক এক কুল কায়দে পৃথিবী আল্লাহ মাখলুকাত
80,000 আলোর যা কিছু আছে সমস্ত কিছু যার নূরে কদম জিসম মোবারক দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমন একজন নবীর উম্মত যে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, এমন এক নবীর উম্মত হতে পেরেছি। সেজন্য বাবারা আবারও শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার বাবা নাইরা বন্ধুরা, আমি অত্যন্ত নগণ্যের গুনাহগার, গোলাম, আল্লাহ পাকের বান্দা। এই স্থানে বসার ক্ষমতা আমার নাই। আরো যে জায়গার মধ্যে আছে বাবা আইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের হাতের খনি বেলায়েতের সম্রাট, যিনি কুতুবুল আফতাব, যার নূরের কদমে উসিলা করে আল্লাহ পাক এই স্থানকে আলোকিত করেছে। সুবহানাল্লাহ। সেই অলির কদমে আসিয়া আসলে নিজে একটা কথা বলা, এবং ইনি যিনি এখানে বসেন তিনিও একজন উচ্চ মাকামের, আপনার বিশ্বাসের উচ্চ মাকামের একজন মানুষ। তো এই স্থানে ইসলামের আসলে নিজেকে ধন্যবাদ করেছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ওলি আল্লাহর গোলাম হিসেবে এবং রাসূলের গোলাম হিসেবে কবুল করেছেন। আমিন। আমার বাবা ভাইরা বন্ধুরা, আমি আপনাদের সামনে মুক্তাসির কিছু আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কায়নাতের সাফায়াত, যার শান মর্যাদা বুলন্দ করেছেন কে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। এখানে লেখা আছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিবের শান বুলন্দ করে দিয়েছেন কে? আমি আর আপনি সারাজনম যদি রাসূলের সাথে দুশমনি করি, এতে আল্লাহর হাবিবের কোনো কিছু যায় আসে না। আল্লাহ বলে আমার হাবিবের জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জন্য কে যথেষ্ট? আমি আর আপনি কি করব? যার শানমান গায় বিখ্যাতা, যার শানমান গায় আসমান জমিন পাহাড় পর্বত পর্বতা, যার শানমান গায় সমস্ত ফেরেশতা মালায়েকা, যার শানমান গায় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা ছুটি দুনিয়ার পিছে, আরে দুনিয়া ছুটি আমার আল্লাহর পিছে, আর আল্লাহ ছুটি স্বয়ং আমার নবী হাবিবুল্লাহর পিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু লাউলা কালাম আপনাকে যদি না বানাইতা এই আল্লাহর মাখলুকাত 80,000 আলোর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। একমাত্র আপনার প্রেমে পড়ে আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি আল্লাহ বসে রাখলাম ফাবিকা আব্দাল মাখলুকা ওয়া আখদিমুর রাসূল। আপনার মাধ্যমে আমি আল্লাহ বান্দা সৃষ্টি করব, আর আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়ত এবং রাসূলতের দরজা বন্ধ করব, আর আপনার পেশাই থাকে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করব একমাত্র বড় ফায়দা লেখা দিকরে আপনার সামার ইজ্জতকে মর্যাদাকে দেখার জন্য বুঝার জন্য আমি আল্লাহ সৃষ্টি করব। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী হচ্ছে মেহমানে আলা, সবার আগে সৃষ্টি সবার শেষে আগমন, এবং যিনি খাতামুন নবীয়্যিন লা নবিয়্যা বা'দা। কিয়ামত পর্যন্ত আমার নবী রাসূলের কার্যক্রম চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী পরা কোন নবী যদি নবী আসতো তাহলে ওই নবীর দল হতো ঠিক না, কিন্তু আর নবী আসবে না। আল্লাহ পাক এটা মত দিয়েছে। আল্লাহর পাক বলেন যদি কোন নবী যদি আমার হাবিবের সময় যুগে যদি আগমন করত, তাহলে ওই নবীও আমার হাবিবের হাতে হাত দিয়ে কালমা পড়ে আমার হাবিবের উম্মত হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমার বাবারা ভাইরা বন্ধুরা, আল্লাহ হাবিব বলেন আন নবিয়্যু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হচ্ছে ইমানদারদের জানের চেয়ে আদর অনেক। বলে সুবহানাল্লাহ। বুখারী বলেন নবী নাই নবীকে দেখি না, এই কথা চিন্তা ভাবনা যার ইমানে আনবে যে পেয়ারে আপনার ইমান থাকবে না। ইমান কি থাকবে না? আমার নবী আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার জানের চাইতে আমার নবী আরো অনেক। বলে সুবহানাল্লাহ। النزر في أعلى أمته والاستغفار عن سيئاتهم والضوء بكشف الغرائب
রুহুল বারাকাতু ফিহা ওয়া হুজুরি জান্নাত মিন মাদানি সালিহুল মানি বল সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী আমার আপনার আমল নামা দেখেন, আমাদের জন্য দোয়া করেন এবং আমরা যদি কোনো বিপদের সম্মুখীন হই আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য আমার আপনার রাহমাতুল আলামিন নবী কান্নায় পড়ে যান বল সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী যদি কোনো আসে ইন্তেকাল করেন ও হুজুরে জান্নাত আমি মাতিবিন সালিহুল উম্মতিহি, আমার মায়ার নবী জান্নাতের মধ্যে শরীক হয়ে যায়। وتروني في عبد العبد بحر البركة فيها আমার মায়ার নবী দুনিয়ার জমিনে ভ্রমণ করেন যারা আল্লাহ পাক রহমত মাগফিরাত আল্লাহ পাকের নিয়ামত এই ঘরের জমিনে অবতীর্ণ করেন, বর্ষণ করেন, বজায় রাখেন। সেই জন্য আমার মায়ার নবী আশিকের আনা কোনার মধ্যে চলাচল করে। আর ওয়াজিব গান দেখেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া মায়ার নবী لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তুমি ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ছেলে সন্তান পিতামাতা আত্মীয়স্বজন এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবে না। আমার বাবার মায়ের বন্ধুরা, আজকে আমরা বন্ধুর প্রেমে করে নবীকে ভুলে যাই, ঠিক কিনা? ঈসা বলেছে নবী হাজার হাজার নবীকে সর্বগুণে মানা যাবে না, বিশ্বের কথা মতো চলে। এ ধরনের বিশ্ব আসেনি আসেনি ও খারাপ সব বিশ্ব আছে নবীর বিরুদ্ধে আসি না বলো এই ধরনের বিশ্ব কথা মানা যাবে? আরে বিনা দলিল আমার নবী নাম ভালোবাসে, ঠিক কিনা বলো? বিনা দলিল আমার নবী হাজারো নাইজে, বিনা দলিলে আমার নবী আমার জানছে আরো নিকটে, বিনা দলিলে আমার নবী আমার কবর মধ্যে এসে উপস্থিত হবেন, বিনা দলিলে আমার নবী আমাকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবে সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সরকারে কায়নাত ইরশাদ করেন, ও দরদি বাবারা শুনে রাখুন, বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামah, যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, মাদান নাস বা'দুহুম ফি বা'দ, মানুষগুলো একে অপরের নিকটে যাইবে। কারণ আল্লাহ রাসূল বলেন, হাসান নাস ইয়াউমুল কিয়ামah হুফাতান ওয়া উরতান قلت يا رسول الله الرجال والنساء جميعا يعني ينظر بعضهم الى بعض قال يا عائشه الامر اشد من ان ينظر بعضهم الى بعض। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো রূপ ফাতাবিন অবস্থায় উঠবে হাসরের ময়দানে। আল্লাহ রাসূল ফবিত সবার মানুষরে বাইশা সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء جميعا يعني ينظر بعضهم الى بعض। ও মায়ার নবী, ওই দিন হাসরের ময়দানে সমস্ত পুরুষ এবং মহিলারা উঠবে, তারা কি একে অপরের দিকে তাকাইবে না? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা রে আমরা সত্যি আইয়াম সুরা বা'দুহুম ইলা বা'দ, হাসরের ময়দানে তেমন একটা কঠিন অবস্থা হবে। ওই দিন মানুষগুলো যে যার চিন্তায় নিমগ্ন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'আনুন ইউগনি। ও বন্ধু, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক কি ফরমান করেছেন বন্ধুরে, দেখেনি যেই নবী সারা জিন্দেগি দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, ওই নবীকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কেন ফালার দিবেন? তো আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ও বাবা, ও ভাই, ও বন্ধু, তোমার কাছ থেকে ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, তোমার কলিজার ভাই দূরে সরে যাবে, ও উম্মি, তোমার মা সরে যাবে, তোমার বাবা সরে যাবে, ও আখি, তোমার ভাই সরে যাবে, ওয়া ওয়াজালু সাহিবাতিহি, তোমার কলিজার বন্ধু সরে যাবে, তোমার স্ত্রী সরে যাবে, লিকুল্লি শাইমিহুম ইয়াওমাইযিন শা'আনুন ইউগনি, প্রত্যেকে নিজের নিজের চিন্তা করে হয়ে যাবে। যদি একটা নেকের কারণে যদি আমি জাহান্নামের মধ্যে চলে যাই, একটা নেকের কারণে যদি আমার জন্য জান্নাত হারাম হয়ে যায়, সেই জন্য কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দেখবে, এটা আমার সন্তান, এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রী, দেখবে শুনবে,
তারপরে পরিচয় দিবে না। এমন একটা কঠিন অবস্থা হবে, ওই কঠিন ময়দানে ফায়াতুল আদম হাসর বসে একত্রিত হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু আসমা'না ইয়া রাব্বিকা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আমার মায়ের নবী পবিত্র সওয়াল মুবারক আরশাদ করেন, ওয়া হুয়া সুয়ারাকু ফায়াতুল আদম। তারা আদম সফিউল্লাহর কাছে যাইবে। ফায়াকুলু, তারা বলবে আসমা'না ইয়া রাব্বিকা, ও আদম কি আপনি তো আমাদের আদম সফিউল্লাহ আদি বিকাশে হাসর ময়দানে। ও আদম, আমরা হাসরবাসীরা আল্লাহর কাছে রাসূল হয়ে গেলাম, দয়া করে আমাদের জন্য কোনো সুপারিশ করুন। আল্লাহ যেন জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। ফায়াকুল আসমা'না, আল্লাহ সাল্লাল্লাহু হাসরবাসীরা আজকে কি আমাদের ময়দানে আল্লাহ পাকের কাছে করায় আমি তোমাদের পক্ষে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমিও ধরা আজকে হাসর ময়দান। লা তাকরাবা হাদিহি সাদরাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আমার আল্লাহ যদি এই কথাটা কান দিয়ে ধরে আমি আদম কি জবাব দিব? আদম আলাইহিস সালাম বলে আমার পক্ষে সম্ভব না। ফায়াতুনা ইব্রাহিম, তোমরা চলে যাও মুসলিম জাতির কথা মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম সাল্লাল্লাহু কাছে চলে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সমস্ত মানুষগুলো ইব্রাহিম সাল্লাল্লাহু কাছে চলে যাবে। ফায়াকুল রাসূলুল্লাহ, ইব্রাহিম সাল্লাল্লাহু, ও আমার হাসরবাসীরা, ও আমার বাবারা, সন্তানেরা, এই কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করা আমি ইব্রাহিম সাল্লাল্লাহু কাছে সম্ভব না। ফায়াতুনা মুসা কালামুল্লাহ ফাইনাহু কালিমুল্লাহ, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। ফায়াকুলু রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করা। ফায়াতুনা ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতিহি, তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহ কালিমাতির কাছে। ফায়াতুনা ঈসা, সমস্ত আশেপাশের চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ফায়াকুলু রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব না। ফায়াতুনা বিমুহাম্মাদিন, যার সুপারিশ সরাসরি আল্লাহ কবুল করে নেবে। যদি বাঁচতে চাও সরাসরি হবে উম্মতের নবী, উম্মতের কাটারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ফায়াতুনা বিমুহাম্মাদিন, ফায়াতুনি মুহাম্মাদিন, আমরা আল্লাহ হাবিবের দরবারে চলে যাই। আল্লাহ হাবিব বলেন ফাকুলু আনা লাহা, ও হাসরবাসীরা রে, ও আমার উম্মতেরা, আমি নবী এই জন্যই আছি তোমাদের পক্ষে সুপারিশ করার জন্য। আমি নবী নিয়োজিত আছি। সুবহানাল্লাহ। ফাস্তাজিরু আলা রাব্বি, বুখারী শরীফের হাদিস। আমার মায়ের নবী বলেন ফাস্তাজিরু আলা রাব্বি, আমি আমার মালিকের দরবারে অনুমতি চাইব। ফায়াজিনু ওয়া ইউরদুনি মাহামিদ আহমাদাহু বিয়া লা তাহাদুরুনিল আন, আমি আমার এই পবিত্র সুবহান মোবারক দিয়া আমার মালিকের এমন গুণগীত প্রশংসা করব, আমার মালিক তখন কাহার হয়ে থাকবে উম্মত
সাথে কথা বলা অত্যন্ত রাগান্বিত অবস্থা যখন থাকবেন আমি নবী সাজদার মধ্যে পড়ে যাইয়া আফাহমাদুহু বিদিলকাল মাহামিদ ওয়া আখিরুহু সাজিদান আমি সাজদার মধ্যে পড়িয়া আমার মালিকের হামদান কাসীরান প্রশংসা করা ইসমে আল্লাহ পাক ইসমে আযম পড়া শুরু করে দিব সুবহানাল্লাহ। তখন আমার মালিক রহমতের সহির মধ্যে একটা কেউ এসে যাবে আমার আল্লাহ তাকে বলবে ফায়াকুলু ইয়া মুহাম্মদ ও আমার বন্ধু মুহাম্মদ ইরফা রাসাকা আপনি আপনার মাথা মোবারক উত্তোলন করুন ওয়া বলতু ইসমা'আ ও বন্ধু সারাটা জিন্দেগি আপনি কেঁদেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বল বন্ধুরা যদি দুনিয়া আর চলে সাইডে সন্ন্যার আমার সন্ন্যার ঘরে হয়ে যাইতো সন্ন্যার দুনিয়া চাইলে সন্ন্যার দুনিয়া পাইয়া যাইতেন আর সামনে থাকতে চাইলে আর সাথে পাইতেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইতেন তাই পাইতেন কিন্তু কোন কিছু না চাইয়া শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিয়েছিলাম কিয়ামতের ময়দানে ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ও নবী জান্নাতের মালিক আপনাকে বানাইছি ও আমার হাবিব ও রাফা'না লাকাল যিকরা আপনার শান ও মান আমি আল্লাহ বুলন্দ করেছি আজকে এই দিন অপেক্ষায় ইয়া রাসূলুল্লাহ আজকে তো আপনার কান্নার সময় ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি হাসুন আজকে আপনি যা বলবেন যাই বলবেন আমি আল্লাহ তাই সাথে সাথে কবুল করে নিই ইয়া রাসূলুল্লাহ ওকুলতু ইসমা'আ আপনি বলুন আপনার কি লাগবে ইসমা'আ আমি আল্লাহ শুনতে রাজি আছি আমি শুনবো ওয়াসাল আপনি কি বলবেন তুরতা আমি আল্লাহ শুনতে এবং কান করব ওয়াসফা তুশফা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটি বলবেন বন্ধু কাকে সুপারিশ করবেন কার জন্য সুপারিশ করবেন কত উম্মত দরকার কিভাবে নিতে চান কি লাগবে আপনার আপনি সুপারিশ করুন আমি আল্লাহ সাফা দিতে দেরি করব সুবহানাল্লাহ ফায়াকালু ইয়া রাব্বি উম্মতি উম্মতি তখন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাকতে বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি এর মালিক হাসর ময়দানে আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না কোনো কিছু চাই না সম্পদ চাই না এর মালিক আমার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি নবীকে বানায় দাও তোমার মামুর উম্মতকে আপনি মাফ করিয়া দেন ভাই ওই فاخرج من كان في قلبه شعيرة من الإيمان বুখারী শরীফ আল্লাহ তখন ডাক দিয়ে বলেন فيقال ذلك تأسلون فاخرج من كان في قلبه شعيرة من الإيمان যার অন্তরে এক যারা পরিমাণ আপনি নবীর মুহাব্বত রয়েছে গো নবী যারা পরিমাণ ঈমান যার রয়েছে আপনি সুপারিশ করুন তাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান আমি আল্লাহ কোন চিন্তা আর আশা না করব সুবহানাল্লাহ ও নবী কোরআনে নাসিয়াবি এগো গুনাহগারের বন্ধু তুমি গো আরে ফিরাইও কাউসারের পানি ময়দান হাসরে নবী ফিরাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমার গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমার বন্ধুরা জোরে সোরে বলুন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আমাদের পক্ষে সুপারিশ করবে কিনা সুপারিশ করবে কিনা আসেনি সবাই আমার বন্ধুরা এই হাদিসটা বুখারী শরীফ
শরীফের বুখারী শরীফের একটা হাদিস, আসুন তিরমিজি শরীফ থেকে একটা হাদিস দিই। এই আমার বন্ধুরা, আল্লাহ রাসূল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعنا سمعنا جلس ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও জবাবের বন্ধুরা রে, শুনিয়া রাখো, জালাসানা আসমিনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিবের দরবারে সমস্ত উম্মতরা মৌমাছির মতো বসে রয়েছে। ফাখারাজা, এমন সময় আমার ভাই নবী উঠলেন এবং অন্য একটা স্থানের মধ্যে গেলেন। ফাখারাজা কানা মা ফাখারাজা, যখন নবী অন্য একটা স্থানের মধ্যে গেলেন, কানা বা'দুহুম বিবা'দিন, তখন তারা এক সাহাবীরা একজন আরেকজনের সাথে আলোচনা করতে লাগলেন। ইন্না ইব্রাহিম ইন্নাল্লাহ তাআলা ইব্রাহিম ওয়া খলিলুল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। ওয়া আখারু ওয়া মূসা নাজিউল্লাহ, আল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু হিসেবে, নাজিউল্লাহ নবী হিসেবে, কালিমুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। ওয়া ঈসা ওয়া কালিমাতিহি ওয়া আখারু, আরেকজন বলবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের কালিমা এবং রূহ হিসেবে ঘোষণা করেছেন। মুস্তাফাল্লাহ, আর বলেছে আল্লাহ সালামকে আল্লাহ পাক তার বন্ধু হিসেবে, পবিত্র বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ফাখর আলাইহি, এবং মুস্তাফা নবী আবার দরবার হুজুরাখানার মধ্যে, মসজিদের নববীর মধ্যে ফিরে আসলেন। وقال قد سمعت كلامكم وعجبكم, তিরমিজি শরীফের হাদিস, কিসের হাদিস? ওয়াহাবীর কানারা এই হাদিসগুলো দেখেন না, হাযা হাদিস হাসান সহিহুন, পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি নাই যে হাদিস শরীফকে জাল করতে পারে। বলে সুবহানাল্লাহ। হাযা হাদিসুন সহিহুন, এই হাদিস 100 সত্যি। হযরত আল্লাহ রাসূল জলিল কোন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, ও আমার উম্মতেরা, আমি অত্যন্ত আশ্চর্যরূপে তোমাদের কথাগুলো শুনেছি। ইন্না ইব্রাহিম নাজিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। ওয়া মূসা কাল্লামু তাকলিমা ওয়া হুয়া কাযালিক, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কালিমা, আল্লাহ পাকের বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, এতে কোনো সন্দেহ নেই। ওয়া আদমু সুবহানাল্লাহু ওয়া কাযালিক, আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, এতে কাজে নাই। তবে উম্মাহ আমার একটা অভ্যাস আছে, ওয়াদা আল্লাহ পাক ব্যবহার, আল্লাহ হাবিব ব্যবহার করেছেন কি, আমার সরকার সন্তান সন্তান, ও আমি নবীকে কি তোমরা এখন চিনতে পারো না? এখন কি তোমরা আমাকে চিনো না? আমি নবী কেমন নবী? সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মতের ও উম্মত, আমার সন্তান, আনা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া রাফাহা, আমি নবী হচ্ছি স্বয়ং আল্লাহর মহান বন্ধু। এটা আমি নবী কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর হাবিব বলেন, ওয়া আনা হামিলুল হামদি ইয়াউমা কিয়ামা তাহাতাহু আদম ফামান দুনা, ও উম্মাত, ওয়া আনা হামিলুল হামদি ইয়াউমা কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রশংসার ঝান্ডার পতাকাটা আমি নবীর হাতের মধ্যে থাকবে। আমার প্রশংসার ঝান্ডার নিচে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওয়াফা'আলা লাকাল যিকরান, আমি নবীর প্রশংসা করতে থাকবে, করতে থাকবে। আর ওই প্রশংসার পতাকার নিজের সমস্ত পাওয়া আদম তাহাতাও পান দৌড়াবো, আদম সহ সমস্ত নবী রাসূল সহ তার সকল উম্মতেরা আমার প্রশংসার পতাকা নিচে থাকবে। সুবহানাল্লাহ। আমি নবী এতে গর্ব করি না। ওয়া আউয়াল শাফিউল আউয়াল মুশাফফি, আল্লাহ পাক সর্বদা কিয়ামতের ময়দানে আমি নবীর দরখাস্ত সুপারিশ কথা শুনবে। ওয়া আউয়াল মুশাফফি, এবং আমার সুপারিশের সর্বপ্রথম কবুল করবে। আমি যা বলবো আল্লাহ পাক তাই শুনবে। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাল জান্নাহ, কে বলেছে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাল জান্নাহ, আমি কিয়ামতের ময়দানে উম্মাত, ও মুনাসে, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাররিকু হালাল জান্নাহ, জান্নাতের দরজা খুলবো
সর্বপ্রথম আমি নবী দুসাহার ফায়াফতাহুল্লাহু লি, আমার আল্লাহ আমার জন্য, ফায়াফতাহুল্লাহ আল্লাহ খুলে দিবেন লি আমার জন্য, আল্লাহ আমার জান্নাতের দরজাগুলো আমি নবীর জন্য খুলে দিবে। ফায়ুদখুলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন। রেকর্ড হয় হাদিসটা নিয়ে দেখবেন, যেটা বলতেছি বাবা, এক চামড়া যদি বিদ্যা হয় জিহ্বাটা কেটে ফেলবো। আল্লাহ রাসূল বলেন ফায়ুদখুলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন। এই দুনিয়ার জমিনে আমাদের সমস্ত আশিরা উম্মতরা গাছতলায় থাকিয়া, ফান্দাবাদ খাইয়া, ঠেলাগাড়ি চালাইয়া, রিকশা চালাইয়া ওলি আল্লাহর কবরের মধ্যে বসিয়া ছিল। আমি নবীর জন্য বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমাকে ডেকেছে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিছে, উম্মত আমার উপরে দুরূদ শরীফ আদায় করেছে, মিথ্যা কথা বলে মা বাবার সাথে বেয়াদবি করে নাই, আমি নবীর ভালোবাসার জন্য জীবন সব কিছু ছেড়ে দিয়েছে। আমার ওই সকল গুনাহগার গরিব ও মাইয়া আমার সাথে থাকবে, ফুকারাউল মুমিনিন, ফুকারা গরিব, আমার ওই সকল গরিব উম্মতরা ওই কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে একসাথে উঠবে, হাসর নাসর হবে, তাদেরকে নিয়ে আমি নবী সবার আগে অন্যান্য নবীদের 500 বছর আগে, অন্যান্য নবীদের উম্মতের 500 বছর আগে আমার এই গুনাহগার উম্মতকে নিয়ে আমি নবী জান্নাতের মধ্যে যাইব। আখিরাতের আধারাতে ফুলসিরাতের ফুল আমার প্যারা রাসূল, ও যাব হিমায়াতুল আমার প্যারা রাসূল, খিয়ামতের পুঁজি তুমি আখিরাতের মৌলা রে। ঠিক না বলো? ওই ওয়াহাবিরা আপনাদের টাকা একটা চাকরি দিব, 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, বিভিন্ন শত শত কোরআন তেলাওয়াত শোনাইবো, শত শত ওয়াজ শোনাইবো, এর জন্য কি ইমান বিক্রি করবে? ইমান বিক্রি করবে? বাবা জিন থাকতে রাজি আছে, মগর ইমান বিক্রি করতে রাজি হুসাইনের গোলাম, আউলির বাবার গোলাম, মায়ের নবীর গোলাম আমরা, জীবনটা মায়ের গোলামের কথা বলে, মায়ের নবীর বাঁধে, মদিনা বলার বাঁধে, উৎসাহ করে নবীকে রাজি আছে সবাই সব। আখিরাতের পুঁজি তুমি আখিরাতের মৌলা রে, তুমি খেলা তুমি বাবা নায়ে রাসূল আমার প্যারা রাসূল, ও যার মহিমায়াতুল আমার প্যারা রাসূল। নবী সাহাবায়ে গুলো ভাই আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, মুসলিম হাদিস, বুখারী শরীফের হাদিস না বেশি বুখারী শরীফ তো ঠিক না, তো আমরা বুখারী শরীফ থেকে প্রত্যেক হাদিস দিই, এই কানা বলছো দেখেন না, ঠিক না বলো? আমার আপনারা তো সহজ সহজ মানুষ করে ইমান নিয়ে যাচ্ছি লিখে তাই ইশক রাসূল মুহাম্মদ বলতে চায় না, আমাকে আপনাদের এখানে বুঝতে দেয়, ঠিক না বলো? এটা হচ্ছে কত কথা বললো ওয়া কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই কথা বলেছে কে? কে বলেছে? আল্লাহ অন্তর ভরে দিয়েছে। ওয়া সামাইহিম তাদের অন্তর কি করছে? সিলগাল করে দিয়েছে। আর ওয়া আবসারিহিম তাদের চোখের মধ্যে পর্দা করে দিয়েছে। এই জন্য এই নবীর রাসূল দেখে না, আমার নবীর হাজার হাজার তারা দেখে না, ওই আল্লাহর সাহাবা তারা বুঝে না, ঠিক না বলো? আমার বাবার ভাইরা বন্ধুরা এই জন্য তারা শুধু বুখারী বুখারী বলে, আমরা বুখারী শরীফ থেকে প্রমাণ দিই। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার সমস্ত আশে গুনাহগার উম্মতরা জান্নাতের মধ্যে যাইবে ইল্লা মান আবা, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সমস্ত উম্মতরা জান্নাতের মধ্যে যাইবে। আবার বলেন একটা তওবারই তো ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতের মধ্যে যাবে আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বলে মান আসানি, যারা আমাকে মানলো না, আমি নবীর ইলমে গায়ব স্বীকার করলো, আমার মিলাদুন নবীকে স্বীকার করলো, আমাকে তারিখ সালাম দিতে যাদের অন্তরের মধ্যে কষ্ট লাগে, আমি নবীর প্রশংসা শুনতে যাদের কার মধ্যে জাফরা সৃষ্টি হয়ে যায়, যারা আমি নবীকে মানতে চাই না, আমার পাক পাঞ্জাতনকে যারা মানতে চায় না, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মা'আন নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, আমার আউলিয়া কেরামকে শুহাদা আল্লাহ
সাহাবা আমার সমস্ত গুনাহগার উম্মতেরা ফাদাখালাল জান্নাহ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ বলুন আমরা ওই আল্লাহ মানি কিনা ওই আল্লাহর কাছে রাজি আছি ইনশাআল্লাহ আমরা বলবো প্রত্যেককে ওই আল্লাহর কদরে কবুল করুন আমিন বাবা ওই আল্লাহ কি যিনি আজকে আমাদের সামনে শুয়ে আছে বাবা আহমদ শাহ রহমাতুল কেমন হয়েছে ওই আল্লাহর কদরে আল্লাহ কি বলেন আল্লাহ রাসূল বলতেছেন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আল্লাহ বলে কি বলেন তাই এই ওয়াহাবীর কানা গোষ্ঠী এই আয়াতগুলো চলে যায় না তারা বলেন কিয়ামতের ময়দানে আমাদের নবী আউলিয়া কেরামরাই যাবে যে যার সিতে রাসনা থেকে ওরা সুবেশ করবে নাউজুবিল্লাহ আরে কোরআন আয়াত তাফসীর পারে না আরে বাস্তব চিত্র কোরআনে অপেক্ষা করে উল্টা মানুষ সামনে বোঝায় ঠিক না সঠিক না বোঝায় আমাদের ময়দানে মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবীরা সুপারিশ করবে আমার হাবিব যখন সর্বত সুপারিশ করবে আল্লাহ তিনি তার নরম হয়ে যাবে তখন থেকে শুরু হবে একে একে সবাই সাফায়াত করার জন্য সুবহানাল্লাহ মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা যারা সত্যবাদী তারাও সুপারিশ করবে ওয়াস সালিহিন যারা আউলিয়া কেরাম যারা আউলিয়া কেরাম আল্লাহকে পাইছে মারুফিল্লাহ যারা মারফতের উত্তর পাইছে আল্লাহ ওলিরা বাবা আইয়ুব শাহ রহমাতুল্লাহ ডক্টর ফেরদৌস বাগদাদি বাবা সাদুল্লাহ গাজীপুরি বাবা মাজদাদি শাহ সারা বাংলার জমিয়ে মুক্তাদের জমিনে খালাস আমির আসমাই বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হাসান উসমানী ভারতের জমিনে বাবা খালাস হাসান আসমাই মুহিউদ্দিন জিলানী মুহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শাহ বাবা মাইনুল সিস্তি রহমাতুল্লাহ আলাইহি শাহ আউলিয়া কেরাম যত আছেন সবাই কিয়ামতের ময়দানে নিজ নিজ মুরিদের জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ তারা এগুলো শুনতে দেয় এটা কোরআন কিসের আয়াত কোরআন আল্লাহ পাক বলেন ফাইজা হাবাতুহু কুনতু সামাউল্লাযী হাদিসে কুদসি এই কালাম তো সবুত এটা ফাইজা হাবাতুহু কুনতু সামাউল্লাযী ওয়া বাসারুল্লাযী ইউসিরু বিহা ওয়া ইয়াবিতুহু ওয়া ইয়াবতুশুল্লাযী ইয়াবতুশু বিহা ওয়া বাসারুল্লাযী ইউসিরু বিহা ওয়া সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া ইয়াদুল্লাযী يبدس بها ورجله التي يبدس بها فيسعى فعاطيه وعز عليه فعاطيه له سبحان الله رسول আমার কোন আউলিয়া আমার কোন বন্ধু যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ ফাইজা সালাবি ফাআতাইতুহু সাওয়াদারি আমি আল্লাহ দিতে দেরি করব না আউলিয়া গ্রামের চক্ষু ওমাসরাহুল্লাযী ইয়াবসুরু বিহা ইয়াবতিশু বিহা আল্লাহ আউলিয়া গ্রামের চক্ষু আল্লাহর চক্ষু আউলিয়া গ্রামের কান আল্লাহর কান ওয়াইয়াদুল্লাযী ইয়াবতিশু বিহা আউলিয়া গ্রামের হাত আল্লাহর হাত ওয়াইয়াদুল্লাযী ইয়াবতিশু বিহা আল্লাহর গ্রামের পা আল্লাহর পা তারা যার দিকে একটা নজর দিবে বেলায়েতের চক্ষে সে আল্লাহ ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু তাআলা ফারাউন কোন যে আল্লাহ হয়ে গেছে আল্লাহ রাব্বুল কায়নাত হয়ে গেছে সুবহানাল্লাহ আউলিয়া গ্রামের কথা থাকা আল্লাহ হাবিবের প্রেম ভালোবাসা ঈমান দিয়ে যেন আউলিয়া গ্রামের কথা যেন মধ্যে পাই আল্লাহ হাবিবের প্রেম ভালোবাসার মধ্যে পাই এবং মদিনা রবের মধ্যে যেন খবর যাইতে পারি সবাইকে আল্লাহ কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি যারা সাইয়েদ